জাগাইবাড়ি মাদ্রাসায় শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ইসলামিক বুনিয়াদী শিক্ষার পাশাপাশি জেনারেল উচ্চশিক্ষায় অগ্রগতি করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের অভিভাবক উলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ২ ঘটিকায় জম্পুইজলা মহকুমার আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়াহ জবাইবাড়ি মাদ্রাসার হলঘরে এই সেমিনার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কারি আব্দুস সামাদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়াহ জগাইবাড়ি মাদ্রাসার মোহতামিম মাওলানা জাকির হুসেন আল জলিলি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া যে কোনো জাতি বা সম্প্রদায় উন্নতির শিকড়ে পৌঁছা কোনো মতেই সম্ভব নয় বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড মুস্তাফা কামাল। রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষার জগতে সফলতা অর্জন করতে পেরেছে তাদের উপমা দিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন ড কামাল। আলোচনার মধ্য দিয়ে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, আমরা অনেক কিছু করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের দুর্বল হওয়ার, যাই হোক, আমি এই মুহূর্তে আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা এখানে গাইডেন্স, যে সমস্ত আমাদের আলোচকরা আছেন, এই মাদ্রাসার সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা সবসময় ওনারা আমাকে পরামর্শ দিয়ে থাকেন এবং আপনারা শুনলে খুশি হবেন। এই মাদ্রাসার জন্য ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি কালেক্টর সোনামুখ থেকে আছেন, আলহামদুলিল্লাহ। খুব মনে প্রাণে সাহায্য করেন, কোনো প্রশ্ন থাকে না। তিনি নেতৃত্ব দিয়ে পুরোপুরি সময় দিয়ে একটি মাদ্রাসা পরিচালনা করেন, দুর্গাপুর হাফিজিয়া মাদ্রাসা। ওনার মূল্যবান আলোচনা দিয়ে আমাদেরকে মুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, পাশাপাশি আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাকের বহুত বড় আহসান। এই জীবনে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সকল বুদ্ধিজীবীগণ। যে সুন্দর ড্রেস ইউনিফর্ম কেউ বানাতে পারে না, কিন্তু 100 জন টেইলার আছে, কিন্তু মানিক মে ইজ দ্য বেস্ট, কারণ সে তার কাজটাকে ভালোবাসে, সেই জন্য ডিজিপি তাকে আদর করে ডাকে। একজন রাজা, একজন নাপিত, সে বাড়িতে এসে স্ত্রীকে বলছে, জানো আজকে রাজা মশাই আমাকে নাপিত সম্রাট হিসাবে উপাধি দিয়েছে। স্ত্রীর খুব খুশি হওয়ার কথা, কিন্তু সে খুব খুশি হয়নি। সে তার নিজে রান্না বান্না করছে। আরে কি ব্যাপার, রাজা, দেশের রাজা আমাকে নাপিত সম্রাট হিসেবে উপাধি দিছে, তুমি দেখি খুশি হও না। তখন স্ত্রী কিন্তু শিক্ষিত, বুদ্ধিমান, সে বলছে, আরে এতে খুশির হওয়ার কি আছে, তুমি রাজার ঘাটটার খুব ভালো করে মালিশ টালিশ করে দিছো, সুন্দর করে কাইটা দিছো, সে ঘুমাইছে, পর উঠছে, ভালো করে কাটছো, সেই জন্য তোমাকে নাপিতরাজ হিসেবে উপাধি দিছে। কিন্তু এতে তোমার সম্মান নাই। তোমার সম্মান হলো দেশের সকল নাপিতরা যদি তোমাকে নাপিতরাজ উপাধি দিত, তাহলে তোমার প্রকৃত সম্মান হইত। রাজা নাপিত শিল্পের কি জানে? তোমাকে যদি নাপিতরা বলতো যে ইউ আর দ্য বেস্ট, তাহলে তোমার এটা প্রকৃত পুরস্কার। সুতরাং আমি নিজেকে বড় বলবো, আমি তো বড় হব না। আর কেউ আমাকে বললো যে বড়, হ্যাঁ মোস্তফা কামাল খুব বড়, কিন্তু মোস্তফা কামালের যারা কমিউনিটি আছে, আপনার আমার যারা, আপনি কোনো ব্যবসা করছেন, আপনাকে খুব ভালোবাসে, কিন্তু যদি 3 জন চোর ধরা পড়ে যদি হঠাৎ করে এর প্রতিবেদী কলমে আসে, তো দেখা যায় 60 জন চোর ধরা পড়ছে, তার মধ্যে 2 জন মুসলমান, 1 জন হিন্দু, 1 জন ট্রাইবাল। তো সংখ্যা হিসাবে তো আমার এখানে থাকার কথা না। আমি তো 100 জনে মাত্র 9 জন, কিন্তু এখানে দেখি আমি 50%। কেন এখানে আমি 50% কেন? অসুখ হয়েছে, বিশ্রামগঞ্জ হাসপাতালে গেলাম, গিয়ে দেখলাম যে ধরেন ডাক্তার একজনও মুসলমান নাই, কিন্তু বিশ্রামগঞ্জে যদি 10 জন ডাক্তার থাকে, তাহলে আমি মুসলমানের তো 1 জন ডাক্তার থাকার কথা ছিল। আর রুগী যদি 100 জন থাকে, আমারও তো 10 জন থাকার কথা। গিয়ে দেখেন রুগী মুসলমান সবচেয়ে বেশি, জীবিত। আমি তো যাই দেখি,
তো যেখানে আমাদের পার্সেন্টেজ থাকার কথা না, ওখানে আমি পার্সেন্টেজে বেশি, যেখানে আমার পার্সেন্টেজে বেশি থাকার কথা সেখানে আমি নাই। তা আমার স্বপ্ন কি, কি চাইছি আমি জীবনে? শুধু সারাদিন পরিশ্রম করে দুটো ভাত তরকারি, সপ্তাহে একদিন মাংস আর লালি দিয়ে একটু খোলা পিঠে, এটাই কি আমার লাইফ হলো? এটাই কি আমাদের জীবন হলো? আমার জীবন হলো যে আমার সন্তান যদি কোথাও মানুষ হয়, পত্রিকায় ওঠে যে আমার সন্তানটা সোনামুড়া থেকে মেডিকেলে চান্স পেয়েছে, টিসিএস হয়েছে, টিপিএস হয়েছে, বড় কিছু হয়েছে, দারুল উলুম দেওবন্দে গিয়ে ফার্স্ট হয়েছে, সবচেয়ে সেরা হাফিজ হয়েছে, এটা আমার জন্য গর্বের। আর এটা করার জন্য আমার সন্তানটাকে নিজে পড়াবো। প্রথমে যখন তার একটা সময় হবে, তাকে আজমলে পাঠান যদি ইংলিশ মিডিয়ামের হয়, তাকে আল আমিনে পাঠান যদি বেশি টাকা থাকে, সেখানে যাবে। আমাদের ত্রিপুরাতে গড়ে ওঠেনি, আমাদের জলিলুর রহমান সাহেব বলে গেছেন যে এই ভাবনা থেকে না কয়েক বছর থেকে আমার মনে আসছে যে শুধু ওয়াজ করলাম আর বক্তৃতা দিলাম আর খুব তথ্যমূলক ইয়ে দিলাম, কিন্তু আমি নিজে কিছুই করলাম না। আমি ধন্যবাদ মাওলানা জাকির হোসেন সাহেবকে দিই, এই জায়গাতেই বিরাট জায়গায় অল্প সংখ্যক মুসলিম এখানে সেটা প্রতিষ্ঠা করেছে, কারণ আমাদের সমাজের জন্য কিছু রত্ন তৈরি করছে। আমি বিশ্বাস করি এই সন্তানগুলো জান্নাতি, এবং তাদেরকে এখানে দেওয়ার সিদ্ধান্তের কারণে তাদের পিতা মাতাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং ওরা যে এখানে পড়ছে, এই ছেলেগুলোর যে আপনাদের প্রতিটা পাড়া দিয়ে হাঁটছে না, আপনার মায়ের খবর এখানে। তো যদি চক্ষু থাকতো আমাদের, সেই দিব্য চক্ষু, আন্তরিক চক্ষু, হয়তো আমরা দেখতে পেতাম যে এই তালিবে ইলমের এখান থেকে চলে যাওয়ার কারণে সাথে সাথে যতক্ষণ ওদের পায়ের ধুলাই কবরের পাশে উঠছে, হয়তো তালিবে ইলমের কারণে আল্লাহ পাক ওই কবরের আযাবগুলো মাফ রেখেছে। কি চাই আমরা জীবনে? হয়তো এখানে যখন নাকি ওরা সকালবেলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বাতাসে যতগুলো সুর যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিচ্ছে। যতটুকু যাচ্ছে ততটুকু আল্লাহ বরকতময় করে দিচ্ছে। কারণ এখানে গজব দেওয়ার আগে আল্লাহ চিন্তা করবেন, এখানে তো অনেকগুলো ছোট ছোট কোরআনের পাখি আছে, আমি কি করি এখানে গজব দেয়? এই ফেরেশতা দেবে না, এখানে দেবে না, এখানে ছোট ছোট পাখিরা আছে। এই বিশ্বাস, এই ভাবনা নিয়ে আমাদের এই সন্তানগুলোকে বড় করা। আর যখন বড় হবে, আমি মাওলানা জাকির সাহেবকে বলেছি, এই আরবিক এডুকেশনের পাশাপাশি ওদেরকে চেষ্টা করছে এবং দিচ্ছে। আমি খুব খুশি যে জাকির সেটা চেষ্টা করছে যে ওদেরকে সেই শিক্ষা দিয়ে একদিন যাওয়া। কদিন আগে দেখবেন হায়দ্রাবাদ থেকে একটা সুন্দর সুঠাম ছেলে, কি সুন্দর সে আইপিএস হয়েছে, নিচে লেখা আছে হায়দ্রাবাদের ওই এলাকার প্রথম হাফিজ এবং মাদ্রাসার ছেলে আইপিএস, ইন্ডিয়ান পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম পোস্টিং তার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পেয়েছে। আদিবা আনাম করে সাধারণ একজন পরিবারের মেয়ে আইএস হয়েছে, একজন ইমাম সাহেবের মেয়ে এবার আসামের জাজ হয়েছে, জাজ। এটা আমাদের জন্য কি গর্বের। এটা মনে করার কারণ নেই যে প্রমোদনগরের সন্তানরা, এই জগাইবাড়ির সন্তানরা ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু আমাদের কি করা উচিত জানেন? আমাদের যেটা করা উচিত সেটা হলো যে আমি মা বাবা হিসেবে কষ্ট 1 ঘন্টা বেশি করব, কিন্তু